তারপর পরিশেষে কথা হচ্ছে, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মোগলটলি বা মালিটোলা এই মসজিদের যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের সংক্ষিপ্ত আকারে জানাতে চাচ্ছি, আমি মূলত মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজার, এই নাজিরা বাজার মাদ্রাসা থেকে পড়ালেখা করে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছি। আলহামদুলিল্লাহ, মদিনা ইউনিভার্সিটি থেকে আকিদা বিভাগে অনার্স কমপ্লিট করে আবার আপনাদের মধ্যেই ফিরে এসেছি। আপনাদের ভুলে যাইনি, এই বংশালকে ভুলে যাইনি, এসে দূরে চলে যাইনি, এসে যেই মাদ্রাসা থেকে পড়ে গেছি আবার সেই মাদ্রাসায় খেদমত করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো নাজিরা বাজার মাদ্রাসা আলহামদুলিল্লাহ বর্তমানে শিক্ষক পদে জয়েন দিয়েছি, প্রায় 1 মাস হতে যাচ্ছে। তো এই কথাটা আমি বলতেছি এই জন্য, প্রথমত আপনাদের পরিচয় দিচ্ছি, দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনারা ঢাকার মানুষ, ঢাকার মাদ্রাসা, আমরা কত দূর থেকে আয়সা পড়ালেখা করে মদিনা ভার্সিটিতে পড়তেছি। আল্লাহ পাক কিছু দেখার করার সুযোগ করে দিচ্ছেন। আপনারা কোথায়? আপনারা পিছিয়ে থাকবেন কেন? আপনার ছেলেটা কেন আলেম হয় না? আপনার ঘরের ছেলেটাকে কেন দেয় না? একটু শিক্ষা গ্রহণ করা উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত। যে দূর থেকে ছেলেরা এসে আমাদের মাদ্রাসা থেকে পড়ে আমাদের মধ্যে আবার খেদমত করতেছে, আর আমরা মাদ্রাসা করি, আমরা এত কিছু করি, আমরা সব মগা হয়ে থাকি কেন? এরকম আমাদের কিছু করতে হবে, জাতিকে কিছু দিতে হবে। আপনি মারা গেলে আপনার জানাজার নামাজ ইমাম সাহেব কেন পড়াবে? আপনার ছেলে পড়াবে। এগুলা বোঝা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।